আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি কমন পদ, সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট। এইগুলাতে আবেদনের জন্য একটা বিশেষ যোগ্যতার প্রয়োজন হয়। সেটা হচ্ছে ষাট লিপিতে ইংরেজিতে এত শব্দের গতি, বাংলাতে এত শব্দের গতি। আসলে এই ষাট লিপিটা কি? অনেকেই জানেন না যে ষাট লিপি কি। আসলে ষাট লিপি হলো কোনো একটা শব্দকে ছোট বর্ণ বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা। যেমন এই চিহ্নটা দ্বারা প্রকাশ করছে আমি, আমার, আমাদের, একই চিহ্ন দিয়ে। আবার এই চিহ্নটা দিয়ে তুমি, তোমার, তোমরা, তোমাদের। এভাবে এই যে এই লেখাটা হচ্ছে সহানুভূতি। তো এইটুকু লেখা এইভাবে বড় যে লেখা সেটাকে ছোট আকারে সংক্ষিপ্ত বর্ণ বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা, সেটাই হলো ষাটলিপি। তো এটার ব্যবহার কি? এটার ব্যবহার হলো যখন এইসব ডিজিটাল ডিভাইস আবিষ্কৃত হয়নি, ঠিক সেই সময়ে অফিস আদালতের বড় বড় সভা সেমিনারে যে বক্তব্যগুলো রাখা হতো, বা অফিস কার্যক্রমে কোনো অফিসের বস একটা কাজ দিলে সেটা সম্পূর্ণটা হয়তো মনে থাকে না, সেক্ষেত্রে সেটাকে সংক্ষিপ্ত আকারে দ্রুততার সাথে নোট রাখার জন্য যে ব্যবস্থা, এটাকেই বলে সাচেবিক বিদ্যা, সেক্রেটারিয়াল সায়েন্স কিংবা ষাটলিপি, যাই বলেন না কেন। এখন এটার ব্যবহার কি বা কাজ কি, এখন কেন চাওয়া হয়? আসলে আমাদের যে চাকরির পরীক্ষার যে নীতিমালা আছে, এটা অনেক বড় একটা নীতিমালা, এবং এটাকে পরিবর্তন করার জন্য অনেক নিয়ম নীতির মধ্য দিয়ে যেতে হয়, যে কারণে এখনো পর্যন্ত এগুলো পরিবর্তন করা হয় না। তবে সম্প্রতি উদ্যোগ নেওয়া হয়েছে যে এই ষাটলিপি পদকে বিলুপ্ত করে অন্য কোনো পদের সাথে সংযোজন করা যায় কিনা। আদতে অফিস আদালতে এর ব্যবহার তেমন একটা দেখা যায় না, তবে কিছু কিছু অফিসে এর ব্যবহার এখনো চলমান। যেমন বিভিন্ন জেলা জজ কোর্ট কিংবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং আপিল বিভাগ, বিভিন্ন বিভাগে এই বিশেষ করে কোর্টে এই লেখার এখনো প্রচলন রয়েছে। এই ষাটলিপি কিংবা শর্ট হ্যান্ড বা সেক্রেটারিয়াল সায়েন্স, আপনারা যেটাই বলেন, এটার প্রচলন এখনো রয়েছে। এছাড়া অন্যান্য অফিস আদালতে তেমন একটা এর ব্যবহার দেখা যায় না। তো যেহেতু চাকরির পরীক্ষাতে এগুলোর প্রয়োজন হয় এবং এটার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়, এই লেখনের উপরে গতি টেস্ট করার জন্য ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। এই ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে অবশ্যই আপনাকে এই ষাটলিপি খুব কঠোরভাবে প্র্যাকটিস করা থাকতে হবে, না হলে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন না। তো সাধারণত এই শর্ট হ্যান্ড বা ষাটলিপি আপনারা কোথা থেকে শিখতে পারবেন? এটা শেখার জন্য বাংলাদেশে বিভিন্ন কোচিং সেন্টার চালু আছে। এর মধ্যে ঢাকাতে কয়েকটি কোচিং সেন্টার আছে, সেখানে খুব সুন্দরভাবে এগুলো শেখানো হয়। তো আমি কোথা থেকে শিখেছি সেই কোচিং সেন্টার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো এবার আসি, এটা শিখতে আপনার কতদিন সময় লাগবে। এটা শিখতে সাধারণত 3 থেকে 6 মাস সময় লাগে, নিজের প্র্যাকটিসের উপরে এবং কতটুকু ধারণ করতে পারছেন সেটার উপরে নির্ভর করে। এটা একটা নতুন ভাষা, যে কোনো ভাষা শিখতে গেলে একটু কঠিন ব্যাপার, তবে এই ভাষাটা শেখা খুবই সহজ। যেহেতু এটা চিহ্নের মাধ্যমে ভাষা রূপান্তরিত হয়, সেক্ষেত্রে খুব সহজেই আপনারা শিখতে পারবেন। যেহেতু চাকরি করার ক্ষেত্রে এটা বাস্তব জীবনে প্রয়োজন না হলেও এই পরীক্ষার মাধ্যমে, এটাতে ব্যবহারিক পরীক্ষায় দক্ষতা প্রমাণের মাধ্যমেই কিন্তু আপনাকে এই চাকরিগুলোতে যোগদান করতে হয়। সেক্ষেত্রে এটা শিখতে পারলে আপনার চাকরি পেতে এক ধাপ এগিয়ে যাবেন। তো এটা খুব দ্রুততার সাথে আপনারা শিখে নিতে পারেন, বা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন। শিখতে হলে সাধারণত আপনাকে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। দ্রুত ভর্তি হয়ে যান এবং এটা শিখে চাকরির বাজারে আপনাকে আরেক ধাপ এগিয়ে নিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।